ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ नमः शिवाय शान्ताय करणत्रय हेतवे निवेदयामि स्वात्मानं गतिस्त्वं परमेश्वर। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, शिवाय नमो नमः। आज এটা খুবই বিশেষ দিন। আজকের দিনটা হলো ভগবান শিবের আরাধনার দিন, শ্রাবণ মাসের শেষ সোমবার। এই প্রতিটা সোমবারই শিব আরাধনার ক্ষেত্রে খুবই একটা উপযুক্ত দিন। আমাদের শাস্ত্র মতে এই সোমবারকে শিবের বার বলেই ধরা হয়। এই যে শিব আরাধনা হচ্ছে প্রতি সোমবার করে, এর বিশেষ একটা মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য সেটা আমরা এই ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে বুঝে নেব। পুরাকালে অর্থাৎ অনেক দিন আগে অমরপুর বলে একটা জায়গা ছিল। সেই অমরপুরে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন। তো তিনি খুব শিব ভক্ত ছিলেন। তিনি তার পত্নীকে নিয়ে ভালোই ছিলেন, বিভিন্ন জায়গায় পূজা করে, শাস্ত্র পাঠ করে তার দিন চলত। সেই ব্রাহ্মণ হিসাবে সেই অমরপুরে তার যথেষ্ট সম্মান ছিল, সবাই খুব সম্মান শ্রদ্ধা করত। তো বলা যায় একরকম সুখে শান্তিতে আনন্দেই ব্রাহ্মণ ব্রাহ্মণীর দিন কাটছিল। কিন্তু এর মধ্যেও ব্রাহ্মণ ব্রাহ্মণীর মন খুবই দুশ্চিন্তাযুক্ত ছিল। দুশ্চিন্তায় ভরা ছিল কেন? বা একটা দুঃখ কষ্টর চিন্তা সবসময় তাদের মনে ছিল, কারণ তাদের কোনো সন্তান ছিল না। তো ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজনেই খুব ভক্তিমান ভক্তিমতী। তারা ভগবান শিবের ভক্ত যেহেতু ছিল, তাই খুব নিষ্ঠা ভরে প্রতি সোমবার শিবের ব্রত উদযাপন করত। সোমবার সকাল থেকে নির্জলা থেকে শিব পূজা করে আবার সন্ধ্যাবেলায় শিবের আরতি বন্দনা করে শিবকে যে ভোগ নিবেদন করা হতো, সেটাই দিনের শেষে ব্রাহ্মণ ব্রাহ্মণী খেয়ে শুয়ে পড়ত। এইদিকে অনেক বছর হয়ে গেছে তারা এইভাবে শিবের আরাধনা করে যাচ্ছে। তাদের বিশ্বাস যে ভগবান শিবের কৃপাতে নিশ্চয়ই তাদের সন্তান হবে। তো সেটা ভেবে তারা শিবের আরাধনা করে যাচ্ছে। এইদিকে মা পার্বতী, তিনি তো মা, তো মায়েদের মন খুবই নরম থাকে, অর্থাৎ একটুতেই মায়েদের মন গলে যায়। তাই পার্বতী দেখছে যে অনেক বছর ধরে এত নিষ্ঠা সহকারে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী শিবের উপাসনা করছে, কিন্তু দেবাদিদেব তো তাদেরকে কৃপা করছেন না। সেই জন্য কি করেছে, পার্বতী মা শিবকে বলছে যে হে মহাদেব, আপনার এই পরম ভক্ত ব্রাহ্মণ তিনি
এত করে আপনার আরাধনা করছে, সাধনা করছে, তো সে যেটা চাইছে আপনি সেটা তাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তাকে কেন আপনি দিচ্ছেন না সেটা, সে কেন সেটা পাচ্ছে না? তো তখন মহাদেব বলছে যে দেবী, এটা তো ব্রাহ্মণের কর্মফল, তার কর্মফল অনুযায়ী তার জীবন চলছে, তার কর্মে সন্তান প্রাপ্তি নেই, তো আমি কি করে তাকে সন্তান দেব? তো তখন দেবী খুব করে ধরেছে দেবাদিদেবকে, বলছে যে না, হে দেবাদিদেব, আপনি যে করেই হোক তাদের প্রতি কৃপা করুন, আশীর্বাদ করুন। দেবী বলছে যে আমি কোনো কথা শুনতে চাই না, আপনার এই পরম ভক্ত, এদের এই মনের কষ্ট আপনি যে করেই হোক দূর করুন। তো তখন দেবাদিদেব বললেন, ঠিক আছে দেবী, আপনি যখন এতবার করে বলছেন, আমি ওদেরকে একটা পুত্র সন্তান দেব, কিন্তু একটা শর্ত, সেটা হলো 16 বছর পর্যন্ত সেই পুত্র সন্তান বেঁচে থাকবে, তারপরে সে মারা যাবে। তো দেবী তখন বললেন, ঠিক আছে, আপনি যদি এটাই ওদের জন্য নির্ধারিত করে থাকেন তাহলে তাই হবে। তো তখন এক সোমবারে শিবের উপাসনা করার পরে ব্রাহ্মণ যখন রাত্রে ঘুমিয়েছে, ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজনের স্বপ্নেই শিব এসেছে, এসে তাদের দুজনকেই বলেছে যে তোমাদের পুত্র সন্তান আসবে, কিন্তু সেই পুত্র সন্তান 16 বছর পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, তারপরে তার মৃত্যু হবে। তো সেই কথা শোনার পরে ব্রাহ্মণ ব্রাহ্মণীর ঘুম ভেঙে গেছে। তো তাদের মনে আনন্দ যে তাদের পুত্র সন্তান আসবে, কিন্তু তার সঙ্গে আবার দুঃখ আছে যে ছেলেটা বেশি দিন বাঁচবে না, 16 বছর পর্যন্ত বাঁচবে। যাই হোক, সেই পুত্র সন্তানের আনন্দে ব্রাহ্মণ ব্রাহ্মণী ভালোভাবে জীবনযাপন করছে এবং যথারীতি তাদের পুত্র সন্তান এসে হয়েছে। তো পুত্র সন্তানকে খুব আদরে তারা রেখেছে। ব্রাহ্মণের যা সঞ্চিত ছিল সব দিয়ে সে ব্রাহ্মণ পুত্র সন্তান হওয়ার পর সেই গ্রামে খুব দান ধ্যান করেছে, মানুষকে খাইয়েছে, তারপরে গরিব মানুষদের কিছু বস্ত্র দান করেছে, তাদের পেট ভরে খাইয়েছে, মানে সেবা কাজ করেছে। তো এরপরে ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, যখন 12 বছর বয়স হয়েছে তখন ব্রাহ্মণের খুব ইচ্ছা হয়েছে ছেলেটাকে শাস্ত্রপাঠ করাবে। তাই ব্রাহ্মণ কি করেছে, ছেলেটাকে, তার সেই ছেলেকে, এই ছেলেটার নাম লিখেছিল, যেহেতু অমরপুরে তার জন্ম হয়েছে এবং তার জন্মের পর থেকে সেই অমরপুর গ্রামে একটা উৎসবের মতন পরিবেশ সৃষ্টি হয়েছিল, তাই সেই ছেলেটার নাম রেখেছিল অমর। সেই অমরকে তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী ঠিক করলো কাশীতে পাঠাবে শাস্ত্রপাঠ করার জন্য। এবার কাশীতে কিভাবে পাঠাবে, তখন সেই ব্রাহ্মণের যে পত্নী ছিল তার ভাই, অর্থাৎ সেই অমরের মামার সঙ্গে ওকে পাঠিয়েছে কাশীতে। তখনকার দিনে তো অত পয়সা খরচ করে তো তারা যেতে পারবে না গাড়িতে, তাই হেঁটে হেঁটে তারা রওনা দিয়েছে। এবার অমরপুর থেকে যখন হেঁটে হেঁটে যাচ্ছে তখন তারা বেশ কিছু টাকা পয়সা নিয়ে বেরিয়েছিল, কারণ পথে লাগবে। এইভাবে যেতে যেতে তারা একটা গ্রামে গেছে, সেখানে দেখছে যে বড় একটা উৎসব হচ্ছে, সেইখানকার গ্রামের যে জমিদার তার কন্যার বিবাহ। তো সেইখানে তারা গেছে, গিয়ে খাওয়া দাওয়া করেছে, কিন্তু দেখেছে ওই গ্রামে অনেক গরিব মানুষ আছে, তো সেটা তারা দেখে গেছে। তারপরে কাশীতে যখন গেছে, গিয়ে তারা সেই অমর যখন শিক্ষা লাভ করতে শুরু করেছে তার আগে সে সেইখানে কিছু ব্রাহ্মণ সেবা করিয়েছে। আর যখন তার শাস্ত্র শিক্ষা শেষ হয়েছে তখন সে ওইখানে
গরিব মানুষ যত ছিল ওই এলাকায় তাদেরকে পেট ভরে খাইয়ে এসেছে এবং আবার ব্রাহ্মণ সেবা করিয়েছে। তো যেদিন এই সেবা কাজটা করেছে অমর এবং অমরের মামা মিলে, তো সেই দিনই ওর 16 বছর পূর্ণ হয়েছিল। তারপরের দিন ফিরে যাওয়ার কথা, কিন্তু সেদিন রাত্রেই শিবের কথা অনুযায়ী অমরের কিন্তু মৃত্যু হলো। সেদিন রাত্রেই ঘুমের মধ্যেই তার শরীর চলে গেল। তো সকালবেলা উঠে যখন অমর উঠছে না, তার মামা ডাকছে, তো দেখছে যে না, সে মৃত হয়ে পড়ে আছে। তো এদিকে অমরের মামা খুব কান্নাকাটি শুরু করেছে, এবং এই অমর ছেলেটা এত ভালো ছিল যে তার মামার কান্নাকাটি শুনে সেইখানে যত শিক্ষার্থী ছিল তারা, পণ্ডিত সবাই ছুটে এসেছে। এসে তারা সবাই মিলে সেইখানে বিলাপ শুরু করেছে, অর্থাৎ সবাই কাঁদছে এবং বিলাপ করছে যে এত ভালো ছেলে, ভগবান তুমি এটা কী করলে, এটা তো শিবের জায়গা কাশীতে। তো পণ্ডিতরা খুব শিবের কাছে প্রার্থনা করছে যে এটা কি কাজ করলে প্রভু। তো এমন সময় কি হয়েছে, ওই দিনেই বলা হয় কাশীতে শিব পার্বতী নিত্যদিন ভ্রমণ করেন। তো ওই সময় ভোরবেলায় শিব পার্বতী কাশীতে ভ্রমণ করছিল। ঠিক ওই সময় ওই স্থান দিয়েই তারা যাচ্ছিল। তো ওইখানে সবার এরকম প্রার্থনা এবং কান্না শুনে সেখানে দাঁড়িয়ে পড়েছে শিব পার্বতী, দাঁড়িয়ে দেখছে যে কি হয়েছে। তো তখন পার্বতী জিজ্ঞেস করছে শিবকে যে হে মহাদেব, এখানে কি হলো? এই ভোরবেলায় এরকম পণ্ডিতরা প্রার্থনা করছে, এরা সবাই ব্রাহ্মণরা সব রোদন করছে, অর্থাৎ কান্নাকাটি করছে, কি হয়েছে এখানে? বলছে দেবী তুমি গিয়ে দেখে এসো কি হয়েছে। তো পার্বতী মা গেছেন, গিয়ে দেখছেন এরকম একজন মৃত হয়ে পড়ে আছে, তার চারিদিকে সবাই বসে কান্নাকাটি করছে, শিবের কাছে প্রার্থনা করছে। তো পার্বতী মার মন খুব ভারাক্রান্ত হয়ে গেছে, তারও চোখে জল চলে এসেছে। সে তখন দেবাদিদেবকে বলছে যে প্রভু, এই তো সেই ছেলেটা যাকে আপনি 16 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য এই জন্ম দিয়েছিলেন এই পৃথিবীতে, কিন্তু এই যা অবস্থা দেখা যাচ্ছে, আমি এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারছি না। আমার আপনার কাছে এই প্রার্থনা, আপনি এই ছেলেটার জীবন ফিরিয়ে দিন। তো বলছে দেবী আমি তো ওকে 16 বছরের জীবন দান করেছিলাম, এরপরে তো ওর আর বেঁচে থাকার কথা নয়। বলছে না, আপনি আমার এই প্রার্থনা রাখুন, আপনি পারেন যে ওকে আবার জীবন ফিরিয়ে দিতে। আপনি ওর জীবনটা ফিরিয়ে দিন এবং ওর সঙ্গে সঙ্গে ওর বাবা মাকেও আপনি বাঁচান, না হলে ওর বাবা মাও কিন্তু এই পুত্র শোকে মারা যাবে। কেন দেবী এই কথা বললেন? কারণ যখন নাকি অমর সেই অমরপুর থেকে রওনা হয়ে কাশীতে এসেছে, কাশীতে আসার পর থেকে এখানে শিক্ষা গ্রহণ করছে, এদিকে অমরের মা বাবা তারা দিন গুনছে যে কবে 16 বছর হবে, কারণ তারা তো জানে 16 বছর হয়ে গেলে তার ছেলের মৃত্যু হবে। তো ঠিক 16 বছর হওয়ার দুদিন আগের থেকেই সেই অমরের মা বাবা একটা ঘরের মধ্যে নিজেদেরকে বন্দি করে নিয়ে তারা শিবের কাছে এই প্রার্থনা করছে বা ভগবানের কাছে এই প্রার্থনা করছে যে তাদের ছেলের মৃত্যু যেদিন হবে সেদিন জানি তাদেরও মৃত্যু হয়ে যায়। তো সেটা পার্বতী মা জানতেন, তাই পার্বতী মা বলছেন যে প্রভু, এই ছেলেটার জীবন যদি আপনি ফিরিয়ে না দেন তাহলে কিন্তু তার বাবা মা তাদেরও মৃত্যু হবে। তো এর বাবা মা বা এই ছেলেটা আপনার পরম ভক্ত, আর আপনার ভক্ত হয়ে যদি এদের এই অবস্থা হয় তাহলে তো আপনার উপর থেকে এই জগৎবাসীর বা আপনার ভক্তদের মন উঠে যাবে, তারা তো আপনার প্রতি আর বিশ্বাস রাখতে পারবে না। তো আর আমি মা হয়ে আমার এই জগতের এই সন্তানদের এই রকম অবস্থা আমি সহ্য করতে পারবো না। আপনি যতক্ষণ না এই সন্তানের জীবনটা ফিরিয়ে দিচ্ছেন
আমি ততক্ষণ এখান থেকে যাব না। তখন শিব বলল যে ঠিক আছে দেবী, আমি ওর জীবনটা ফিরিয়ে দিচ্ছি। তো পার্বতী মায়ের প্রার্থনায় দেবাদিদেব মহাদেব সেই অমরের জীবন ফিরিয়ে দিল। সে উঠে বসলো, সবার খুব আনন্দ হলো। তারপরের দিন অমর এবং তার মামা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো যাত্রাপথে তারা সেই গ্রামে, যেই গ্রামে যাওয়ার সময় তারা খাওয়া দাওয়া করে গিয়েছিল, সেই জমিদার গ্রামে এসে আবার বিশ্রাম নিল। এবং যেদিন বিশ্রাম নিল তার পরের দিন সেখানকার গরিব মানুষদের তারা সেবা কাজ করলো, তাদেরকে পেট ভরে খাওয়ার দিল, বস্ত্র দিল, দিয়ে তারপরে তারা বাড়ি ফিরে গেল। এইবার যখন অমরের মা বাবা তো জানে যে অমর আর ফিরে আসবে না, ওই ব্রাহ্মণী, কিন্তু যখন গিয়ে অমর তার মা বাবাকে ডাক দিয়েছে, তখন সেই ব্রাহ্মণী ঘরের থেকে আশ্চর্য হয়ে গেছে যে আমার ছেলে ফিরে এসেছে। তো তখন তারা ঘরের দরজা খুলে বাইরে বেরিয়েছে। এদিকে গ্রামবাসীরাও সবাই জড়ো হয়ে গেছে, কেননা সবাই, এই ব্রাহ্মণী কাউকে এই কথা বলেনি তার ছেলের মৃত্যুর কথাটা, কিন্তু গ্রামবাসীরা ব্রাহ্মণীকে খুব ভালোবাসতো। গ্রামবাসীরা ভাবছে যে কি হলো, এদেরকে দেখা যাচ্ছে না কেন, আজ 3 দিন হয়ে গেল এরা ঘরের থেকে কেউ বেরোচ্ছে না। সবাই সেই ঘরের বাইরে জড়ো হয়েছে। এবার যখন অমর এসেছে তখন আরও মানুষ ছুটে এসেছে। এইবার তখন ব্রাহ্মণী বেরিয়ে এসেছে বাইরে। তো তার ছেলেকে পেয়ে খুব আনন্দ। তো সেই আনন্দ তার ছেলে ফিরে এসেছে বলে, এবং সেই দিনই তারা গ্রামে একটা উৎসবের মতন করলো। আবার সেই গ্রামবাসীকে সবাইকে পেট ভরে ভোজন করালো এবং কি গরিব মানুষদের অনেক দান দিল। এটা দেখার জন্য শিব পার্বতী দুজনেই তারা সেদিন সেই অমরদের বাড়িতে এসেছিলেন। সূক্ষ্ম শরীরে কেউ যাতে দেখতে না পায় সেইভাবেই তো দেবদেবীরা আসেন। শিব পার্বতী এসেছে, কেননা শিব পার্বতীকে বলছে দেবী আজকে আমরা ওইখানে যাব, ওইখানে আনন্দের উৎসবে আমরাও থাকব। তো সেদিন সকালবেলা শিব পুজো করে, শিবের ভোগ নিবেদন করে, তারপরে সব মানুষকে শিবের প্রসাদ হিসাবে খাওয়ানো হয়েছে সবাইকে। সবাই খুব খুশি এবং অমরেরও নতুন জীবন দান হলো। এবং শিব পার্বতীর কৃপায় পার্বতী মা তখন শিবকে বলছে যে প্রভু, আপনি তো সবই করলেন, এখন এই ব্রাহ্মণদের একটু, যাতে এরা এত সেবা কাজ করে, অপর মানুষকে তারা এত ভালোবাসে, অপরকে সাহায্য করে, নিজেদের যতটুক সামর্থ্য সেই সামর্থ্য মতন তারা অপরের জন্য করে, সুতরাং আপনি এদেরকে একটু, যাতে এদের অবস্থা ভালো হয়, উন্নত হয়, সেরকম ব্যবস্থা করে দিন, সেই আশীর্বাদ দিন। তখন শিব হেসে বলল যে হ্যাঁ, এই যে অমর, ওই এখন এই গ্রামে অনেক মানুষকে শিক্ষা দান করবে এবং তার ফলে এদের অবস্থা ভালো হবে এবং ওরা যতদিন চাইবে এরকম সেবা কাজ করে যেতে পারবে। তো শিবের আশীর্বাদে এই ব্রাহ্মণের অবস্থাও ফিরে গেল, আর তার ছেলেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবার ভালোভাবে জীবনযাপন করতে শুরু করল। এটা সম্ভব হয়েছে কেন? এটা সম্ভব হলো এই যে প্রতি সোমবার শিবের যে এত নিষ্ঠা ভরে শিবের আরাধনা, শিবের পূজা করত সেই ব্রাহ্মণী, তার পুণ্যফলে তারা এটা পেল। সেই পুণ্যফল এতটাই ছিল যে মৃত্যুর মুখ থেকে সন্তানকে ফিরিয়ে আনল, আর তাদের সমস্ত মনের যে বাসনা সেটাও পূর্ণ হলো। জানেন, ভগবানের এখানে একটা কথা বলি, ভগবান বা দেবদেবীরা তখনই ভক্তদের প্রার্থনা পূরণ করে যখন ভক্তদের মধ্যে এই সেবা পূজার প্রতি নিষ্ঠাভাব, শ্রদ্ধা, ভক্তি থাকে এবং তাদের অপর মানুষের জন্য তাদের সামর্থ্য মতন কিছু সেবা কাজ করার, অপরকে সাহায্য করার, উপকার করার মনোভাব থাকে। তখনই দেবদেবীরা প্রসন্ন হন, খুশি হন এবং সেই ভক্তের যা যা প্রয়োজন সেগুলো সব তারা দান করেন। তাই প্রতি সোমবার শিবের ব্রত উদযাপন করলে, শিবের পূজা করলে নিষ্ঠা ভরে,
শিবের আরাধনা বন্দনা করলে শিব আশুতোষ, শিবের আর এক নাম হলো আশুতোষ, খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয় বলে আশুতোষ। অন্য সব দেবদেবীর থেকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তাই শিবের আরাধনা করলে ভক্তরা খুব দ্রুত শিবের আশীর্বাদ পায় এবং তাদের মনোবাসনা পূর্ণ হয়। কিন্তু মনে রাখতে হবে, শুধু শিবের পূজা করলেই হবে না, সেই সঙ্গে কিন্তু সেবা কাজও করতে হবে। কারণ যেখানে জীব সেখানেই শিব, যত্র যত্র জীব তত্র তত্র শিব। তাই তো স্বামীজি, ঠাকুর, মা, তাদের ঠাকুরের সন্তানরা তাদের জীবন দিয়ে দেখিয়ে গেলেন যে শিবজ্ঞানে জীবসেবা। এটাই আমাদের বর্তমান সময়ের আদর্শ। এই আদর্শই ঠাকুরমা স্বামীজি দেখিয়ে গেছেন। তাই শিবের সঙ্গে কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের, বিশেষ করে মানুষের সেই জন্মের থেকেই একটা গভীর সম্পর্ক থাকে। তাই শিব পূজা মন্দিরে তো করতে হবেই, সেই সঙ্গে শিবরূপী যে জীবরা আছে তাদেরও পূজা করতে হবে সেবা কাজের দ্বারা। তবেই শিব পূজা সার্থক হবে এবং সম্পূর্ণ হবে। তবেই শিবের কৃপা আশীর্বাদ সর্বদা আমাদের উপর ঝরে পড়বে। এটা ছিল আজকে সোমবারে শিব পূজার মাহাত্ম্য বর্ণন। এরপরে আমরা গীতার আলোচনায় যাব। আজকে এই ক্লাসে আমরা এই গীতার যে আলোচনা, তার মধ্যে সেবা যোগের কথাটাই আলোচনা করি। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে 18টা যোগের কথা বলে গেলেন। এক একটা অধ্যায়, সেই অধ্যায় নামের সঙ্গে যোগ কথাটা আছে। কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। এই নামগুলো কেন, এই যোগগুলো কেন? কারণ এই প্রত্যেকটা অধ্যায়ে যেই কথাগুলো ভগবান বলেছেন, সেই কথাগুলো মানুষ যদি তার সামর্থ্য মতন তার জীবনে পালন করে, যে কোনো একটা অধ্যায়ের কথা সে যদি পালন করতে পারে, তাহলেই তার জীবন ধন্য হবে। কারণ তার জীবনটা ভগবানের সঙ্গে যুক্ত হবে। এই যুক্ত হওয়াটাকেই যোগ বলা হচ্ছে। যে জীবাত্মার পরমাত্মার সঙ্গে যে মিলন, সেটাই হলো যোগ। ভক্তের সঙ্গে ভগবানের যে মিলন, সেটাই হলো যোগ। এবং প্রত্যেক ঈশ্বর আরাধনার যে সাধক সাধিকা, তাদের ইষ্টদেবের সঙ্গে যে মিলন, সেটাই হলো যোগ। সুতরাং এই ঈশ্বরের সঙ্গে মিলনটাই যোগ বলা হচ্ছে, যেটা ভগবান এই গীতার মধ্যে খুব সুন্দর করে বলেছেন এবং 18 রকম পদ্ধতি তিনি বলে দিয়েছেন। তো এর মধ্যে প্রধান হলো 4টে: কর্ম, জ্ঞান, ভক্তি এবং রাজযোগ। এই 4টে দ্বারা ভগবানের কাছে পৌঁছানো খুব সহজ হয় এবং এই 4টা পথ দিয়েই মানুষ এগিয়ে যায়। কিন্তু তারপরেও ঠাকুর স্বয়ং যে রাম সেই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ, তিনি এই কলিযুগে এসে আর একটা নতুন যোগ দিয়ে দিলেন। বললেন, ওই যে 4টে প্রধান যোগ, জ্ঞান, ভক্তি, কর্ম এবং রাজযোগ, তার সঙ্গে আর একটা যোগ আছে এই 4টের থেকেও সহজ। সেটা কোন যোগ? সেটা হলো সেবা যোগ। এই সেবা যোগের দ্বারা মানুষ সেইখানেই পৌঁছাবে, সেই ভগবানকেই লাভ করবে, সেই ভগবানের সঙ্গেই যুক্ত হতে পারবে, যেটা জ্ঞান, ভক্তি, কর্ম এবং রাজযোগের দ্বারা মানুষ লাভ করে, সেটাই লাভ করবে, সেইখানেই গিয়ে পৌঁছাবে। গন্তব্যস্থল সেই এক। ঠাকুর উদাহরণ হিসাবে বললেন, যেমন কোনো একটা পুকুর আছে গ্রামের মাঝখানে, সেই পুকুরে যাওয়ার বিভিন্ন রাস্তা। কেউ সোজাসুজি যাচ্ছে, কেউ ঘুরে আসছে, কেউ এদিক ওদিক হয়ে সেই পুকুরে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ গন্তব্যস্থল একটাই, কিন্তু যেতে হবে এদিক ওদিক দিয়ে। যার যে দিক দিয়ে সুবিধা সে সেদিক দিয়ে যাবে। কিন্তু কথা হলো যে প্রত্যেকটা মানুষই তারা নিজেদের চিন্তা ভাবনা অনুযায়ী সেই পথ বেছে নেয়। এইখানে
ঠাকুর যে সেবাযোগটা দিলেন, কি দরকার ছিল এই সেবাযোগটা দেওয়ার? প্রশ্ন আসে মনে যে ঠাকুর হঠাৎ করে এই সেবাযোগটা কেন দিলেন? এতগুলো যোগ ছিল, তারপরেও এটা কেন দিতে হলো? কারণ কলিযুগের মানুষের ধৈর্য সহ্য শক্তি অনেক কম। তাদের আর যুগ, সত্য যুগ, দাপর যুগ, ত্রেতা যুগের মানুষের মতন কলিযুগের মানুষের মনোভাব নয়। কলিযুগের মানুষ অল্প কিছু করে অনেক বেশি পেতে চায়। তাদের চাওয়া পাওয়া অনেক বেশি, কিন্তু করা মনোভাব, কাউকে কিছু দেওয়ার মনোভাব অনেক কম। সেইটা ভেবেই ভগবান দেখলেন যে এদেরকে তো ঈশ্বর লাভ করতে হবে, ঈশ্বরের কাছে যেতে হবে কলিযুগের মানুষকে, কিন্তু কিভাবে যাবে তারা? একটা তো সহজ পথ দেখিয়ে দিয়ে গেলেন চৈতন্যদেব এসে। বললেন তোমরা হরিনাম গুণকীর্তন করো, ভগবানের নাম জপ করো, নিত্য পূজা করো, দেখবে এর দ্বারাই তোমরা ভগবানকে লাভ করবে। সেটাও কলিযুগের মানুষ ঠিকভাবে করতে পারছে না। তাহলে এদের গতিটা কি হবে? তখন দেখা গেল যে কলিযুগের মানুষের মধ্যে একটু কর্মপ্রবণতা বেশি। মানুষ একটু কর্ম বেশি করে করতে চায়। যেহেতু কর্মের দ্বারা মানুষ চলতে চায়, সেই জন্য কর্মপ্রবণতা বেশি বলে ভগবান দেখলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেখলেন এই কর্মর প্রবণতাকে একটা নতুন দিকে চালিত করা যাক, এর মোড় ফিরিয়ে দেওয়া যাক। কেন? কলিযুগে বেশিরভাগ মানুষই স্বার্থের কর্ম করে, নিঃস্বার্থ কর্ম কম করে। তারা যে কর্মই করুক তার পিছনে তাদের আমি আমার ভাবটা খুব বেশি থাকে। তো সেই জন্য এমন একটা কিছু করতে হবে যে কর্মও তারা করবে, কিন্তু সেই কর্মফলটা এমন হবে যে সেই কর্মফলই তাদেরকে নিয়ে আসবে ভগবানের কাছে। তাহলে কেমন কর্ম করতে হবে? নিঃস্বার্থ কর্ম করতে হবে। কিন্তু এই যে মানুষ নিঃস্বার্থ কর্ম করবে, কেন করবে নিঃস্বার্থ কর্ম? তার পিছনেতে কিছু লাভ চাই। কেন? কলিযুগের মানুষ লাভ ছাড়া তো কিছু করবে না। প্রত্যেকটা কাজ করার আগে মানুষ লাভ ক্ষতির বিচার করে। তাহলে লাভটা কি হবে? আর এই কর্ম করার সময় মনোভাবটা কেমন থাকবে? এই দুটো প্রশ্ন আসলো মনে। তো প্রথম প্রশ্ন হলো যে কর্মের এই নিষ্কাম কর্ম করলে, নিঃস্বার্থ কর্ম করলে লাভটা কি হবে? বলছে এই কর্মের যে ফল হবে, সেই ফলের দ্বারা তুমি ঈশ্বর লাভ করতে পারবে, ভগবানকে পাবে। ভগবান প্রসন্ন হয়ে তোমার হাত ধরে নেবে, তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। ঠিক আছে, কলিযুগের মানুষ এটা অ্যাকসেপ্ট করলো। কিন্তু এই যে আমরা নিষ্কাম কর্মটা করব, নিঃস্বার্থ কাজ করব, এই কাজের সূত্রটা কি? কি ভাব মনে রেখে আমরা কর্মটা করব? তখন ভগবান সেই সূত্রটা দিলেন, বললেন তোমরা শিবজ্ঞানে জীব সেবা করো। এটা হলো সূত্র। যে তোমরা যখনই কোনো কারোর জন্য কিছু করবে, তখন ভাববে তুমি স্বয়ং ভগবানের জন্যই করছো, শিবের জন্য কর্মটা করছো, তুমি মানুষের জন্য করছো এটা ভাববে না। কারণ মানুষ তো জড়, তার ভিতরে যে চেতনা চৈতন্য আছে সেটাই তো সব, আর সেই চৈতন্যতেই ঈশ্বর, সেটা তো ঈশ্বর ছাড়া কিছু নয়। তাই ওই চৈতন্য হলো শিব, তাই তুমি শিবজ্ঞানে জীবসেবা করো। আচ্ছা, সেটাও পাওয়া গেল। এরপরে আরেকটা সমস্যা আসলো। কি সমস্যা সেটা? সেই সমস্যাটা হলো এই যে শিবজ্ঞানে জীবসেবা করছি নিষ্কামভাবে বা নিঃস্বার্থভাবে চলছে, কিন্তু এই কাজ করতে গিয়ে তো মনের ভিতরে অহংকার আসছে, আমি করছি, আমার দ্বারা হচ্ছে, এর হাত থেকে বাঁচার উপায় কি? এটাও ভগবান বলে দিয়ে গেলেন। তারও একটা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেলেন। কি ব্যবস্থা? সেই প্রসঙ্গে আসব। তাহলে এই যে সেবা কাজ হলো, যে শিবজ্ঞানে জীবসেবা, সেটাও শুরু হলো, তার সঙ্গে নিঃস্বার্থ ভাব নিয়ে এটাও হচ্ছে। কিন্তু তবুও দেখা যাচ্ছে যে এইগুলো করেও অধিকাংশ মানুষের মধ্যেই অহংকার এসে যাচ্ছে, গর্ব এসে যাচ্ছে, আমি আমার এসে যাচ্ছে, যে না এটা আমার দ্বারা হয়েছে, আমি করেছি, আমার না করলে এই হবে না, এইটা করার জন্য আমারই কৃতিত্ব, এরকম আমি আমার চলে এসে অহংকার গর্ব এসে সেই কাজের, সেই কর্মের যে ফল, পুণ্য ফল, সেটাই নষ্ট হয়ে যাচ্ছে।
সেটা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম না হয়ে ওই অহংকার, গর্ব এবং আমি আমার জন্য সেই কাজটা সকাম হয়ে যাচ্ছে, নিঃস্বার্থ হচ্ছে না, সেটা স্বার্থের কর্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ কর্মের পিছনে মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। এটা কর্মের সূত্রে বলা আছে, সেটাই ঠাকুর জেনেছিলেন, বুঝেছিলেন, এবং তিনি তো স্বয়ং ভগবান, তিনি তো জানেন যে কর্মের সূত্রটা কোথায়, যে কর্মের পিছনে মানুষের মনোভাবটাই হলো প্রধান। একই কর্ম অনেক মানুষ করছে, কিন্তু প্রত্যেকেই সেই সমান মনোভাব নিয়ে কিন্তু কর্ম করছে না। প্রত্যেকের কর্মের পিছনে মনোভাব আলাদা আলাদা থাকছে। এটা একটু খুব গভীরভাবে চিন্তা করতে হবে আমাদের সবাইকে। দেখুন, মায়েরা একই রান্নার কাজ প্রতিদিন প্রচুর মায়েরা করছেন, একই কারখানায় অনেক মানুষ একসঙ্গে একই রকম কাজ করছে, অফিসে করছে, হসপিটালে করছে, স্কুলে করছে, তো বিভিন্ন কর্মক্ষেত্রে, কর্মসংস্থানে অনেক মানুষ একসঙ্গে একই রকম কাজ করে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, প্রত্যেকটা মানুষের কর্মের পিছনে তার মনোভাব আলাদা আলাদা থাকে। প্রত্যেকটা মানুষের কর্মের মনোভাব একরকম হয় না, প্রত্যেকের আলাদা আলাদা হয়। তাই ঠাকুর বললেন যে কে কি কর্ম করছে ভগবান সেটা দেখেন না, ভগবান দেখেন যে সেই মানুষটা কেমন মনোভাব নিয়ে কর্ম করছে, অর্থাৎ মনোভাবটাই প্রধান, সেই মনোভাবটাই ভগবান দেখেন। তো কর্মের পিছনে প্রধান হলো মনোভাব। তাহলে এই মনোভাব কি করে ঠিক রাখতে হবে, এটাও তো একটা প্রধান। তখন ঠাকুর বললেন যে কর্মের মোড়টা ফিরিয়ে দাও। তুমি যখন কোনো সেবা কাজ করছো, যখন কোনো কর্ম করছো, তখন তোমার মনোভাবটা এই থাকছে যে তুমি অপরকে দান করছো, অপরকে তুমি সাহায্য করছো, অপরের কিছু উপকার করে দিচ্ছ। এই মনোভাব যদি থাকে তাহলেই তোমার ভিতরে, তখন না হোক একদিন দুদিন পরেই তোমার মধ্যে অহংকার, গর্ব, আমি আমার এই ভাব আসবেই আসবে। আর এই ভাব আসলেই তোমার কর্মের পিছনে যে ভালো মনোভাব ছিল সেটা নষ্ট হয়ে যাবে। তাই কি করতে হবে? ঠাকুর বললেন যে সেবার মনোভাব নিয়ে কর্ম করো। সেবার মনোভাব নিয়ে কর্ম করার উপকারিতা কি? উপকারিতা হলো, সেবার ভাব থাকলে কখনো মনে আমি আমার এই ভাব আসে না, অহংকার আসে না, গর্ব আসে না। কারণ সেবা সেই করতে পারে যে নাকি নিজেকে ভুলে অপরের জন্য কিছু করে, নিজের জন্য ভাবে না, নিজের শত অসুবিধা হলেও সে অপরের সুবিধার কথা ভাবে। এই রকম মনোভাব, অপরকে সেবা যত্ন করছি বা অপরের সেবা করছি, এই ভাব যখন আসবে মনে, তখনই তোমার এই কাজটা ঠিক হবে। অর্থাৎ সেই কর্মের পিছনে তোমার মনোভাবটা ঠিক থাকবে। আর এই সেবার মনোভাব নিয়ে তুমি যে কর্মই করবে সেটাই তোমার নিষ্কাম কর্ম, নিঃস্বার্থের কর্ম হবে। নিত্যদিন যাই করছো তুমি, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত, বলা হয় যে না শুধু গরিব মানুষদের কিছু দিলেই সেটা সেবা কাজ হলো না। সারদা মা সেই শিক্ষা দেয়নি। মা দেখিয়ে দিলেন যে তুমি সংসারে থাকো, কর্মক্ষেত্রে থাকো, আশ্রমে থাকো, যেখানে যে পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে তো কর্ম করতেই হবে। সুতরাং ওই কর্ম করার সময় তুমি কেমন মনোভাব নিয়ে কর্মটা করছো সেটাই তোমার কর্মের যে ফল সেটার নির্ধারিত করবে। তুমি যদি সকাম ভাব নিয়ে কর্ম করো, তুমি যদি স্বার্থের ভাব নিয়ে কর্ম করো, তাহলে সেটা তোমার স্বার্থের কর্ম হলো। সেই কর্মের জন্য তোমার ভিতরে অহংকার, গর্ব এগুলো আসবে। তাহলে তোমার কর্মটা তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে না, তোমাকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেবে। আর তুমি যেই কর্মই করছো সেটা যদি সেবার ভাব নিয়ে করো, নিষ্কামভাবে, নিঃস্বার্থভাবে করো, আর অপরের সুবিধা হবে, ভালো হবে এই কথা ভেবে করো, তাহলে তোমার সেটা নিষ্কাম কর্ম হলো। তার যে ফলটা হবে সেই কর্মফলটা তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে, ঈশ্বরের কাছে পৌঁছে দেবে, ঈশ্বরের নিকট করে দেবে, ঈশ্বর থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে না। তাই বলা হয় সেবা কর্ম করলে সেই কর্মটা হয় কর্মযোগ, আর সেবার মনোভাব ছাড়া কর্ম করলে সেই কর্মটা হয় কর্মভোগ। কর্মযোগ মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, আর কর্মভোগ মানুষকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেয়। এই হলো কর্মের মূল সূত্র, যেটা
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই সূত্রটা তৈরি করে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, শিক্ষিত মানুষ, যুবক যুবতী তাদের মধ্যে। কিন্তু এছাড়াও যে যারা নিম্নস্তরের মানুষ, যারা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, তাদের জন্য কি হবে? তাদের জন্য শ্রীমা সারদা দেবী দেখিয়ে দিলেন, বিশেষ করে মায়েদের জন্য, যে তোমরাও সংসারের মধ্যে থেকেও, শত অসুবিধা ঝামেলার মধ্যে থেকেও সেবার মনোভাবটা ঠিক রেখে কর্ম করলে তোমরাও সেই নিষ্কাম নিঃস্বার্থভাবে কর্ম করতে পারবে এবং তোমরাও এই কর্মের দ্বারাই ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারবে। সুতরাং দেখুন, ঠাকুরমা স্বামীজি তিনজনকে এবার আসতে হয়েছিল এই সেবা কর্মটাকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমাজের চারটে জাতির মধ্যেই পৌঁছে দেওয়ার জন্য। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের মধ্যে এই সেবাযোগ পৌঁছে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে নিজেদের জীবনে আচরণ করে দেখিয়ে দেওয়ার জন্য। কতজন মানুষ নিজেদের জীবনে আচরণ করে দেখিয়ে দিলেন বলুন তো? সেই ঠাকুরের কাছে যেসব ত্যাগী সন্তানরা এসেছিলেন তারা, যেসব গৃহী সন্তানরা এসেছিলেন তারা, স্বামীজির কাছে যারা এসেছিলেন তারা, শ্রীমা সারদা দেবীর কাছে যারা এসেছিলেন তারা, এমনকি পরে পরে স্বামী ব্রহ্মানন্দজি, মহাপুরুষ মহারাজ, তারপরে অখণ্ডানন্দজি, বিজ্ঞানানন্দজি, প্রত্যেকেই এই ঠাকুরের সন্তানদের কাছে যারা যারা এসেছিলেন, প্রত্যেক, কি গৃহীভক্ত কি ত্যাগী ভক্ত, সবাই কিন্তু এই সেবাযোগেরই প্রচার করে গেছেন। তাই আমাদের জীবন যেন এই সেবাযোগের দ্বারাই সমৃদ্ধ হয়ে ওঠে। নিত্যদিন এই সেবাযোগের মধ্যে নিজেদেরকে একটু একটু করে আহুতি দিয়ে আমরা যেন নিজেদের জীবনকে ধন্য করতে পারি এবং এই সেবাযোগের দ্বারাই যেন আমরা ঠাকুরকে, মাকে নিজেদের জীবনে উপলব্ধি করতে পারি, তাদের দর্শন করতে পারি এবং তাদের শরণাগত হয়ে এই অমূল্য মানব জীবন সেবা কাজের মধ্যে দিয়ে, সেবাযোগের মধ্যে দিয়ে হাসি খুশি আনন্দের সঙ্গে কাটিয়ে দিতে পারি। সবশেষে এই কথাটা বলেই শেষ করি। নিজেরে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা জানি আমাদের সবসময় মনে থাকে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।